হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আজকে আমি চলে এসেছি অন্যরকম একটু ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রকম হোম রেমেডি বা স্কিন কেয়ার নিয়ে আসিনি। আজকে আমি দেখাবো সবজি দিয়ে কিভাবে, কাঁচা সবজি দিয়ে আলুর পরোটা করা যায়। একটু আলুর পরোটা করবো অন্য ধরনের। তো আলুর পরোটা আমরা প্রত্যেকেই খেয়েছি, কিন্তু আজকে যে আলুর পরোটা আমি করব খুব সহজ পদ্ধতিতে। তোমরা দেখো আমি কিভাবে করছি। কোনো রকম আলুর তরকারি ছাড়াই কিন্তু আজকে আমি করে নেব আলুর পরোটা। এর জন্য লাগবে মাঝারি সাইজের একটা আলুটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। এর সাথে আরও কয়েকটি টুকরো সবজি আমি আরও নিয়ে নেব। বাড়িতে যখনই আলুর পরোটা খাওয়ার ইচ্ছে করবে, এইভাবে এই পদ্ধতিতে আলুর পরোটা করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। সকালবেলার চটজলদি অফিস যাওয়ার টাইমে যখন কর্তাকে পরোটা করতে দেওয়ার ইচ্ছে করে কিংবা হাতে সময় থাকে না, তখনই চটজলদি এই পরোটা কিন্তু করে নিতে পারেন। আর বাড়িতে ছোটদেরকে টিফিন এবং কর্তামশাইয়ের জন্য টিফিন চটজলদি বানিয়ে দিতে পারবেন। তার সাথে নিয়ে নিলাম একটা গাজরটাকে ওইভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর এমনি তরকারি করে আলুর পরোটা রান্না করলে আর এইভাবে পরোটা করলে আপনি পার্থক্য বুঝতেই পারবেন না যে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স আছে। দুটো কিন্তু খেতে একই রকমই লাগে, বরং এইভাবে রান্না করলে তার পুষ্টিগুণটা কিন্তু পুরোটাই থেকে যায়। এবার নিয়ে নিলাম দুটো ফুলকপির টুকরো, সেটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নেব। আপনি চাইলে আরও অনেক রকম সবজি এর সাথে দিতে পারেন, তাই আলুর ভাগটা একটু বেশি রেখে সবজিগুলো অল্প পরিমাণে দিলেই তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। সবজিগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তার আগে কিন্তু খুব ভালো করে সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম, কারণ সবজিগুলো কিন্তু কেটে নেওয়ার পর আর ধোবো না। তাই প্রথমেই সবজিগুলোকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে রেখেছিলাম। সবজিগুলো আমার প্রত্যেকটাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। ফুলকপিগুলো কেটে না দিয়ে এভাবে গ্রেট করলে তাহলে ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার একটা বোল নিলাম। বোলের মধ্যে আমি নিয়ে নেব এখানে 2 কাপ পরিমাণ গমের আটা। চাইলে আপনারা শুধু আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে করতে পারেন। তো আমি এখানে দুটোই নিয়েছি। আমি এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ গমের আটা আর 1 কাপ পরিমাণ নিয়ে নেব ময়দা। তো আটা আর ময়দা দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়ে করলেও কিন্তু খারাপ লাগবে না। আর আমি একটু বেশি পরিমাণে করেছিলাম, তাই আমি এখানে আটা ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এরপর উপর থেকে আমি নিয়ে নেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করে নেব এর মধ্যে। তারপরে এর মধ্যে ময়ামের জন্য আমি এখানে কিন্তু সাদা তেল নেব না, তার পরিবর্তে আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই পরোটাটা খেতে বেশ ভালো লাগবে আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তাতে কিন্তু পরোটার স্বাদটাও কিন্তু অপূর্ব হবে। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। শুকনো অবস্থায় সবগুলোকে একটু ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে মেশানো হবে তাহলে কিন্তু পরোটাটা সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে প্রথমে চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর হাত দিয়েও একটু মিশিয়ে নিতে হবে। ময়দাটা আমার ময়াম লাগানো হয়ে গেল। ময়াম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একে একে প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ে নিতে হবে। প্রথমে গ্রেট করে রাখা আলুটা আমি নিয়ে নিলাম এর মধ্যে। তারপরে যা যা সবজিগুলোকে গ্রেট করে রেখেছি সবগুলোই অল্প অল্প করে নিয়ে নিতে হবে। গাজরটাও আমি এর মধ্যে নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব বেশ খানিকটা বিটটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, বিটটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি কাঁচা সবজি দিয়ে পরোটা করা যায় তাহলে কিন্তু বেশ পুষ্টিকর হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তারপরে আমি এর মধ্যে নিয়ে নিলাম ফুলকপি গ্রেট করে রাখা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 4-5টা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সবগুলোই নিয়ে নিলাম। এরপরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মথে নিতে হবে। এখন কিন্তু জল দেব না, জল দেখে নিতে হবে, কারণ বেশি জল দেওয়া চলবে না, কারণ সবজির মধ্যে এমনিতে একটু জল ভাব থাকে।
এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটু ঈষৎ উষ্ণ জল নিলাম। ঈষৎ উষ্ণ জল অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালো করে মথে সেগুলোকে একটা ডো তৈরি করে নিতে হবে। সুন্দরভাবে একটু মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু খুবই অল্প জল লাগে, আবারও বলছি, কারণ বেশি জল দিয়ে মাখলে কিন্তু পরে আটাটা একেবারে নরম হয়ে যাবে। তাই সামান্য একটু জল হাত দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আর হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে যদি পরোটা বানানো যায় খেতেও বেশ ভালো লাগে, আর হাতে অল্প সময় থাকলেও কিন্তু পরোটা চটজলদি করে নেওয়া যেতে পারে। তাছাড়া এর মধ্যে যা যা সবজি দিয়েছি, সবজিগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। সবজি সেদ্ধ করার ঝামেলা এবং সেগুলোকে মশলার সাথে কষে নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা খুব সহজে এইভাবে একটা আলুর পরোটা চটজলদি করে নিতে পারি। ময়দার ডোটা আমি এইভাবে হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এবার প্রত্যেকটা অল্প অল্প করে হাতে নিয়ে একটা করে বল রেডি করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে দিয়ে একটু বড় বড় সাইজের করে বল করে নেব। একেবারে ছোট করব না, কারণ দুটো পরোটা খেলে যেন পেট ভরে যায়। এবার অল্প অল্প করে শুকনো ময়দা দিয়ে এইভাবে একটু বেলে নিতে হবে। সাইডগুলো যদি মনে হয় যে একটু একটু ফেটে গেছে, সেগুলো হাত দিয়ে চেপে চেপে একটু মসৃণ করে নিতে হবে। এবার আমি গ্যাসে একটা প্যান চাপিয়েছি। প্যানটাকে খুব ভালো করে প্রথমে একটু গরম করে নিতে হবে। প্রথম থেকে একটু গরম করে রাখলে তাহলে সেই বেলে রাখা পরোটাগুলো এপিঠ ওপিঠ একটু গরম করে নিতে হবে, তারপরে সেগুলোকে ভাজতে হবে। তাই ফাঁকে আমি আরও যেই পরোটার ডোগুলো রয়েছে সেগুলোকে একটু বেলে নিচ্ছি। পরোটাগুলো প্রথমে একটু গরম অবস্থাতেই কিন্তু এপিঠ ওপিঠ করে একটু ভেজে নেব, তারপরে কিন্তু তেল দিতে হবে। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারেন। খুব সামান্য একটু তেল উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। তেল দিয়ে এপিঠ ওপিঠ একটু ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমার পুষ্টিকর নানান রকম সবজি দিয়ে পরোটা। এইভাবে পরোটা করে নিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর পেটটাও ভর্তি থাকে। রাতে ডিনারেও কিন্তু আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে পরোটা করে নিতে পারেন। যে কোনো চাটনির সাথে কিন্তু এই পরোটা খেতে খুব ভালো লাগে, কিংবা টমেটো সস, চিলি সস যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর চাটনিরও দরকার পড়বে না। এইভাবে সস দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি বাড়িতে যখন করেছিলাম আমার কর্তামশাই খেয়ে ভীষণ মুগ্ধ হয়েছিল। মাঝে মাঝে এখনও বলে যে ওইভাবে একবার পরোটা করলে পারো বাড়িতে, তাহলে তোমার খাটনিটাও কম হবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম আমি এইভাবে নানান রকম সবজি দিয়ে পুষ্টিকর, ভিটামিন এবং নানান রকম প্রোটিনে ভর্তি একটা পরোটা, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাড়িতে ছোটরা যারা আছে তাদের খেতে যেমন ভালো লাগবে, তারা কিন্তু স্কুলে টিফিন নিয়ে যেতে পারে, কিংবা বাড়িতে কর্তামশাইরা থাকলে কিংবা নিজেও অফিসে কিন্তু টিফিন বক্সের মধ্যে এই টিফিনটা নিয়ে যেতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এত অল্প সময়ের মধ্যে হয়ে যায় যে ভাবাই যায় না। আর পুষ্টিগুণ তো থাকে এর মধ্যে এমন কোনো মশলা নেই যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। আর সবজির ভিটামিনগুলো কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে মাত্রায় থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাই চটজলদি এই পরোটা তৈরি করে নিন আর খেয়ে দেখুন যে খেতে সত্যি কতটা সুন্দর আর কতটা অপূর্ব লাগে।